আমরা সবাই অনেক টার্বোর জন্য অনেক বড় একটা ফ্যান, যে টার্বো একটা সাউন্ড হবে আমাদের গাড়িতে, পারফরমেন্স ইঞ্জিন লাগাবো। Assalamu-Alaikum Everyone, welcome to Rifat Fahim vlogs. আর আজকে ভিডিও টপিক হচ্ছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা প্রজেক্টার্স নিয়ে কথা বলবো। প্রজেক্টার্স নিয়ে অনেক মানুষের অনেক ইন্টারেস্ট থাকে, অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে মানুষের কোশ্চেনের অভাব নেই, যেগুলো হচ্ছে খুব বেশি কমন কোশ্চেন এবং আনকমন কোশ্চেন, দু রকমের কোশ্চেনের অ্যান্সার আজকে দিবে আমাদের ফিউরিয়াসের ওনার জুবাইর ভাইয়া। অ্যান্ড ফিউরিয়াস ইজ আ ওয়ার্কশপ ফর অল দ্য প্রজেক্টার্স। তোমরা যদি কেউ কোনো দিন গাড়ি প্রজেক্ট করতে চাও বা প্রজেক্টের যে কোনো ইস্যু নিয়ে, you can come to Furious because they are the automobile perfectionists. So জুবাইর ভাইয়া, হ্যালো ভাইয়া, কি অবস্থা? ওয়েলকাম টু মাই ভিডিও ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু প্রথমেই আমরা ভিডিও শুরু করার আগে আমরা প্রথমে দুইটা গাড়ি সম্পর্কে জানবো, কোনটা কি গাড়ি? আমার এটা হচ্ছে স্টারলেট DP82। সো এটা পুরা প্রজেক্ট করা আমার হাতেই করা হয়েছে ফিউরিয়াসে। সো এটা অলমোস্ট 1 ইয়ারের মতো টাইম লেগেছে আমার। তো এটা যেই কাস্টমাইজ যে বডি কিট, তারপরে বডির যে শেপগুলো আনা হয়েছে, বডি ফেন্টার রোল, সো সব কিছু মিলে ঝিলে দেখা গেছে প্রায় আমার 1 ইয়ারের মতো টাইম লেগে গেছে অলমোস্ট কমপ্লিট করতে। আর এটা হচ্ছে JZX 90 Mark II। হ্যাঁ, সো এটা অলরেডি প্রজেক্ট প্রায় 95%-এর মতো হয়ে গেছে, 5%-এর মতো আছে আর কি। তো এটা হয়ে যাবে ইনশাল্লাহ। গাড়িটা এতই কাস্টম করা, মানে দেখে কিন্তু মডেলটা অরিজিনাল যে কি মডেলের গাড়ি, আসলে এটা যে Mark II গাড়ি। সো আমি Mark II গাড়ির মতো এরকম কিছুই রাখি না, আমি সব কিছু আমার মতো তৈরি করে নিছি। সো বেসিক্যালি একটা Mark II যেরকম হয় ওইরকম এটা ওইরকম দেখাও যায় না। সো আমি আমার মতো কাস্টমাইজ করে বডির কিট থেকে ধরে বডির যে শেপগুলো সবগুলো আমি আমার মতো তৈরি করে নিছি। আচ্ছা ভাই, বললেন যে এটা করতে প্রায় 1 বছর লেগেছে, অ্যান্ড দ্যাট মিনস যে আপনার কি যে কোনো গাড়ি প্রজেক্ট করবো, যেমন এলিয়ন প্রিমিও বা এক্সিও যদি বলি যে আমি প্রজেক্ট করতে চাচ্ছি, তাহলে কি 1 বছর সময় লাগবে? না ভাইয়া, আসলে ওই এলিয়ন প্রিমিও এক্সিও যেগুলো, এগুলো তো বেসিক গাড়ি। সো এগুলো যদি প্রজেক্ট করা হয়, বডি কিট করা হয়, তাহলে দেখা গেছে 14 ডেজ থেকে 15 ডেজের ভিতরে আমরা ডেলিভার করতে পারি। তো ওগুলো বেসিক মডেল। তো আমাদের মতো যদি কাস্টমাইজ যেই ডিজাইনগুলো আছে, যে কালারগুলো আছে, এগুলো করতে গেলে একটু টাইম দিতে হবে। যদি পারফরমেন্স ইঞ্জিন লাগাতে চাই, পারফরমেন্স ইঞ্জিন লাগানো যাবে আমাদের কাছে। 1 সপ্তাহের মধ্যে কি পুরো? হ্যাঁ, এটা সম্ভব। আর আমাদের কাছে ইঞ্জিন অ্যাভেলেবেল আছে, যদি চাই তাহলে কেউ আমরা জাপান থেকে ইম্পোর্ট করে দিতে পারবো, আমাদের ওই লিঙ্ক আছে। সো আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি। তাহলে আপনারা কি কি গাড়ির জন্য পারফরমেন্স ইঞ্জিন ইম্পোর্ট করে থাকেন? 1JZ GT Mark II চেজারের জন্য 2ZZ সেলিকার ইঞ্জিন, এলিয়ন প্রিমিও এক্সিও বেসিক যে 100 90 এগুলোতে বসানো যায়। সো এই দুইটা জিনিস একটু বেশি মানে বাংলাদেশের জন্য। এখনকার দিনে আসলে বেশিরভাগ গাড়ি হচ্ছে, আমরা যদি বলি করলা AXG, তারপর হচ্ছে এক্সিও, এলিয়ন প্রিমিও, এগুলোর মানে প্রচুর। এগুলোর জন্য কি আপনার কোনো পারফরমেন্স ইঞ্জিন আছে আপনার কাছে? ওইটার জন্য 2ZZ যেটা আছে ওইটা আছে, 1ZZ আছে, 4EG ব্ল্যাক টপ আছে, 4EFT আছে। এখন ডিপেন্ড করে হচ্ছে কে কোন ইঞ্জিনটা চাচ্ছে, এটা কাস্টমার। এগুলো কি ইউজড ইঞ্জিন নাকি সবগুলো রিকন্ডিশন ইঞ্জিন? বাইরের ইউজড ইঞ্জিন, জাপান ইউজড হইছে এগুলো ইঞ্জিন রিকন্ডিশন। আচ্ছা ভাই, আপনি যে 2ZZ যেটা বললেন, এটা হচ্ছে মাইলেজ কিরকম দেয় অক্টেনে? 2ZZ অনেক ফুয়েল এফিশিয়েন্ট একটা ইঞ্জিন, বাট ভালো। সো এটা সিটিতে 6 7 8 পর্যন্ত যাওয়া যায়। এটা চালানোর উপরে ডিপেন্ড করে। সো পারফরমেন্স ইঞ্জিন তো একটু দেখে শুনে চালানোই বেটার। সো ভালো পারফরমেন্স পাওয়া যায়। অনেকের আরেকটা কোয়েশ্চেন থাকে যে আমরা কি পারফরমেন্স ইঞ্জিন যদি আমরা গাড়িতে বসাই, দেন আমরা কি ঢাকার বাইরে ট্রাভেল করতে পারবো? যেমন ঢাকা টু চিটাগাং, সব জায়গায় যাওয়া যাবে। পারফরমেন্স গাড়িতে দেখা গেছে সব জায়গায় যাওয়া যায়, চালানো যায়, রিলেভেল গাড়ি। নাইস। বাংলাদেশে মানুষের মধ্যে একটা খুবই কমন একটা প্রশ্নই রয়ে যায় আমাদের মাঝে, যারা প্রজেক্ট কার সম্পর্কে বেশি একটা জানি না। সেই কথাটা হচ্ছে, আমরা মনে করি যে প্রজেক্ট কার মানেই হচ্ছে গাড়ি ওয়ার্কশপে ফালায় রাখতে হবে, দিনের পর দিন, মানে সপ্তাহে 5 দিনই হচ্ছে রাখতে হবে ওয়ার্কশপে ঠিক করার জন্য। এটা কতটুকু ট্রু? আসলে ভাইয়া, একটা গাড়ি যখন একটা কাস্টমার প্রজেক্টে দেয়, তখন সে যদি অনেক টাকা মানে লিকুইডকে টাকা ক্যাশ যদি নিয়ে নামে, সো দেখা গেছে যে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় দেখা গেছে আমরা পার্টসের জন্য, ছোট ইস্যুসের জন্য অনেক টাইম লেগে যায়। আসলে এটা কাস্টমারকে বুঝতে হবে। সো দেখা গেছে সবসময় তো আর এগুলো হয় না, কিছু পার্টস দেখা গেছে বাইরে থেকে আনতে হয়, যেগুলো ইঞ্জিনের সাথে বডির সাথে থাকে না। ওই পার্টসগুলো আমাদের বাইরে থেকে আনার জন্য টাইম লেগে যায়, 10 দিন 15 দিন। মেইনটেনেন্স কি অনেক টাফ? মানে এটা মেইনটেনেন্স আসলে বেসিক গাড়ির মতোই, ভালো মোবিল, ভালো কুলেন্ট, এগুলো ইউজ করলেই মোটামুটি
একটা ইঞ্জিন ভালো পারফরমেন্স দেয়। কোল্ড এয়ার ইনটেক এগুলো দিলেই মোটামুটি ভালো চলে। আর এইসব গাড়ির ইঞ্জিন যদি ফেল করে তাহলে কি ওভারহোলিং করলে ঠিক হয় নাকি? এগুলো ওভারহোল করতে হইলে বেসিক্যালি বাংলাদেশে এগুলোর পার্টস পাওয়া যায় না, সেই ক্ষেত্রে বাইরের থেকে পার্টস আনাই নিতে হয়, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, দুবাই থেকে। ওইগুলার দেখা গেছে যে পারফরমেন্স যে পার্টসগুলো, ওই পার্টসগুলো বাইরে থেকে আনাই নিতে হয়। এগুলোর পার্টস বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। সো পারফরমেন্স ইঞ্জিন পাওয়া যায় বাট পার্টস পাওয়া যায় না, এগুলো বাইরে থেকে আনাই নিতে হয়। আরেকটা যেটা কমন প্রশ্ন সবাই করে থাকে সেটা হচ্ছে টার্বোর ব্যাপারে। ভাই আমাদের মানে সবারই কম বেশি না টার্বোর সাউন্ডটা অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই অনেক টার্বোর জন্য অনেক বড় একটা ফ্যান, যে টার্বো একটা সাউন্ড হবে আমাদের গাড়িতে, পারফরমেন্স ইঞ্জিন লাগাবো। তো অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে টার্বো লাগানোর কি টার্বো কিট বেটার হবে নাকি নর্মাল একটা 2JZ এর পারফরমেন্স ইঞ্জিন বা অন্য কোনো পারফরমেন্স ইঞ্জিন, মানে পারফরমেন্স ইঞ্জিন বাট নন টার্বো, কোনটা বেটার? ভাই টার্বো কিটটা আসলে বেসিক্যালি পাওয়া যায় অ্যাভেলেবেল, বাইরের দেশে এটা ইউজ করা যায়। বাংলাদেশের তেলের যে অবস্থা, আসলে টার্বো কিট লাগাইলে লং লাস্টিংটা করে না। সো আর টার্বো কিট লাগাইতে যে টাকা খরচ হয় ওই টাকা দিয়ে ইঞ্জিন কেনা যায়, টার্বো ইঞ্জিন কিংবা ভালো একটা পারফরমেন্স ইঞ্জিন কেনা যায়। জি। সো আমার হিসেবে টার্বো কিটটা বাংলাদেশের জন্য না। সো আপনার হিসেবে লাইক হয় বিল্ট ইন টার্বো ইঞ্জিন, হ্যাঁ এক্স্যাক্টলি, বা হচ্ছে নন টার্বো বাট পারফরমেন্স ইঞ্জিন লাগানো বেটার। রাইট। আর বাংলাদেশের তেলের যে কন্ডিশন, এই তেলের কন্ডিশনের উপরে ওই যেই টার্বো কিটটা ওরা দেয় ওটার সাথে আসলে ম্যাচ করতে পারে না, এই জন্য দেখা যায় মিস ম্যাচ করার সাথে ইঞ্জিনটা চলে যায় কিংবা টার্বোটা নষ্ট হয়ে যায়। বা টার্বো কিটটার জন্য আবার টার্বোর ইঞ্জিনের কম্প্রেশনও কমাইতে হয়, মানে অনেক ধরনের ঝামেলা ফেস করতে হয়। তো এইরকম ঝামেলা আসলে বাংলাদেশের মানুষ ফেস করতে পারবে না, তো এই জন্য এটা আসলে কেউ করে না। ভাইয়া ধরেন আমার একটা এলিয়ন আছে বা একটা প্রিমিও আছে বা একটা এক্সিও, আমি পুরো স্টক গাড়িটা আপনার কাছে এনে দিলাম এন্ড বললাম যে আমার একটা পারফরমেন্স গাড়ি করে দিবেন আপনি, ইঞ্জিন যা লাগে গ্যাস করে আছে মনে করেন আমার গাড়িতে, জাস্ট সিলিন্ডার খুলে আপনি আপনার মতো মানে একটা পারফরমেন্স গাড়ি করতে চাই, আমি প্রজেক্ট করতে চাই। সো সেটা কি পসিবল ফিউরিয়াসে? হ্যাঁ, প্রজেক্ট করার যদি ধারণা থাকে, প্রজেক্ট করার ইচ্ছা থাকে, তাহলে প্রজেক্ট করা অবশ্যই সম্ভব। এটার জন্য পারফরমেন্স যে পার্টসগুলো আছে, শুধু ইঞ্জিন বসালে তো আর একটা প্রজেক্ট গাড়ি বানানো যায় না। তো সেই ক্ষেত্রে ব্রেকিং সিস্টেম আপডেট করতে হবে, স্টার্ট বার লাগাইতে হবে, তারপরে এক্সজস্ট সিস্টেম করতে হবে, দেন বডির কী কন্ডিশন এটা আগে দেখতে হবে, তারপরে যে একটা ইঞ্জিন বসানো যাবে। ভালো রিমস, ভালো টায়ার এগুলো ইউজ করতে হবে। শুধু তো একটা গাড়িতে ইঞ্জিন বসালে পারফরমেন্স বাড়ে না, একটা বডির কন্ডিশনের উপরে ডিপেন্ড করে যে একটা বডি, মানে আমরা একটা বডি দেখে যখন চেক আপ করি যে এটা আসলে প্রজেক্ট করা যাবে কি না, যখন দেখি যে প্রজেক্ট করা যাবে তখনই আমরা প্রজেক্ট করতে চাই। মানে গাড়ির কি মানে বডির কন্ডিশনে ম্যাটার করে? অবশ্যই। একটা গাড়ি যখন ক্র্যাশ করে তখন দেখা গেছে বডিটা ড্যামেজ হয়, তো ওইটা যখন আবার মানে ডেন্ট করে মানে ফিক্স করে, সো ওইভাবে আগের মতো প্রপার যেই পাওয়ারটা থাকে না বডিতে। সো একটা প্রজেক্ট ইঞ্জিন বসানোর পরে অনেক ধরনের ঝামেলা করে। তাহলে এই ক্ষেত্রে কি আপনারা গাড়ির চেসিস চেক করেন? আমরা আগে চেসিস চেক করি, চেসিস চেক করার পরে আমরা তারপরে বলি যে আসলে এই প্রজেক্ট করা যাবে কি না। তো এইভাবে আমরা আসলে প্রজেক্টগুলো করে থাকি। আর আমাদের এখানে মোটামুটি সব ধরনের গাড়ির প্রজেক্ট করা হয়, সব ধরনের গাড়ির বডি কিটস, কালার, এভরিথিং গাড়ির জন্য মোটামুটি যা দরকার সবই আমরা করে থাকি। আমি যদি টার্বো ইনস্টল করতে চাই আমার গাড়িতে, দেন টার্বো ইনস্টল করতে হলে পুরো টার্বো ইঞ্জিন লাগাইতে হবে, 1NZ FT যেটা, ওইটা বসাইতে হবে। সেই সার্ভিস কি আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা দিয়ে থাকি। সেই ক্ষেত্রে যদি ইঞ্জিন আমাদের দিতে হয় তাহলে আমরা ইম্পোর্ট করে থাকি ইঞ্জিন। মনে করেন আমি কোনো ঝামেলাই নিতে চাই না এজ এ কাস্টমার, আমি আপনার কাছে গাড়ি নিয়ে আসলাম, আমি বললাম যে ভাইয়া আমার এলিয়ন আমি আপনাকে দিলাম, আপনি জাস্ট টার্বো বসাই দিবেন, আমি টার্বো সাউন্ডটা চাই, সেটা কি পসিবল? হ্যাঁ, এটা সম্ভব, বাট এটাতে 1NZ FT যে ইঞ্জিনটা আছে ওইটা বসাইতে হবে। সো বসাইলে ওই পারফরমেন্সটা থাকবে, আর নর্মাল কোনো ইঞ্জিন বসালে ওইটাতে ওই টার্বো সাউন্ডটা আসবে না। সেই ক্ষেত্রে যে ইঞ্জিন চেঞ্জ করবেন প্লাস হচ্ছে টার্বো ইনস্টল করবেন, এতে সময় কতদিন লাগবে? 14 ডেজ থেকে 15 ডেজ পর্যন্ত। এগুলো কি টুইন টার্বো পসিবল নাকি ওয়ান বিগ টার্বো? সিঙ্গেল টার্বো থাকে। সিঙ্গেল টার্বো, জি। আচ্ছা ভাই, পিছনে কি স্টার্ট বার প্রয়োজন পড়ে? আছে পিছন অবশ্যই দরকার আছে। ওটা কি মানে পারফরমেন্স ইঞ্জিন লাগালে ওটা ইম্পর্টেন্ট? পারফরমেন্স ইঞ্জিন লাগাইলে তোমার পিছনে রেয়ার ডিস্ক, তারপরে স্টার্ট বার এগুলা লাগাইতে হবে, তা না হলে গাড়ি দেখা গেছে স্টার্ট বার তো মানে মূলত অনেকে আছে শুধু সামনে লাগায় বা পিছনেও লাগায়, কারণ একটা প্রজেক্ট গাড়িতে প্রপার ভাবে সেট আপ না করতে পারলে গাড়িটা আসলে পারফরমেন্সটা থাকে না, ওইভাবে পারফরমেন্স দিতে পারে না। এক্সজস্ট সিস্টেম করতে হয়, ভালো একটা পারফরমেন্স এক্সজস্ট লাগাইতে হয়, সো একটা গাড়ির পারফরমেন্স পাওয়া যায়। এখন একটা মানুষ ইঞ্জিন প্রজেক্ট করলো, সে এক্সজস্ট লাগাইলো না, রেয়ার ডিস্ক করলো না, কিছুদিন পরে তার গাড়িতে ঝামেলা হলো, এটা তার আমাদের দোষ না। তো ভিউয়ারদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি আমার এলিয়ন কিন্তু খুবই তাড়াতাড়ি হচ্ছে প্রজেক্ট করব। আমার অনেক ইচ্ছা একটা প্রজেক্ট ইঞ্জিন লাগাবো, মানে আমার গাড়িতে পারফরমেন্স ইঞ্জিন থাকবে। এটাও আমি ফিউরিয়াস ওয়ার্কশপ থেকেই করাবো, বিকজ ভাইয়া ইজ দ্য পারফেকশনিস্ট অফ প্রজেক্টার্স।
তো আমি ভাইয়ের কাছ থেকে করাবো অ্যান্ড তোমরাও চাইলে ফিউরিয়াসে চলে আসতে পারো। অ্যাটলিস্ট ইউ উইল গাইস হ্যাভ আ বেটার প্রজেক্টর ফর ইউর ফিউচার। সো আমি আশা করি আর দেরি না করে ইউ গাইস উইল কাম। অ্যান্ড আমি ফিউরিয়াস ওয়ার্কশপে অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং।